الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم لعلهم يرجعون. وقال النبي عليه الصلاة والسلام من كان في حاجة أخيه كان الله في حاجته أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দেশের এই প্রতিকূল পরিস্থিতিতে অত্যন্ত নিরাপদ রেখেছেন, সুস্থ রেখেছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসা সামান্য সময় কিছু দিনই আলোচনা করা এবং শোনার এবং সালাতুল জুমার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। তারা অবগত আছেন আমরা বর্তমান পরিস্থিতি সিচুয়েশনকে সামনে রেখে গত জুমায় আমি সূরাতুন নাহলের 90তম আয়াত পাঠ করেছিলাম। সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টি করণীয় কাজ করতে বলেছেন এবং 3টি বর্জনীয় কাজ, নিষিদ্ধ কাজ ত্যাগ করতে বলেছেন। আল্লাহ যে 3টি কাজ করতে বলেছেন সেটির আলোচনা মোটামুটি শেষ হয়েছে। আর যে 3টি কাজ থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন, আমি বলেছিলাম এই জমায় আলোচনা করব। যেহেতু আরেকটি পরিস্থিতি হঠাৎ করে আমাদের সামনে চলে এসেছে, প্রায় 13টি জেলায় বন্যা চলছে, 30 থেকে 50 লক্ষ মানুষ পানিবন্দী আছেন। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছেন, কিছু মানুষ মারা গেছেন, এটা সংবাদও আমরা পাচ্ছি। এখন এই যে সিচুয়েশন, এখানে আমাদের করণীয় কি, এই বিষয়ে আমাদের কিছু কথা বলতে হবে। সূরাতুন নাহলের আমার তেলাওয়াতকৃত আয়াতের শুধু শিরোনামটা বলেই আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় কি সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, আল্লাহ নিষেধ করছেন আনিল ফাহশা, অশ্লীল কাজ থেকে, 2 নম্বর গর্হিত কাজ থেকে, 3 নম্বর জুলুম থেকে। দুনিয়াতে যত পাপাচার আছে, যত অপকর্ম আছে, যত জুলুম আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি শব্দের মাধ্যমে সবকিছুকে নিষেধ করেছেন। কিছুদিন আগে যে আন্দোলন হলো, যেটাকে আমি পরিষ্কার ভাষায় বলতে গেলে এটা মুক্তিযুদ্ধ, এটা একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ ছিল, এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। সেই মুক্তিযুদ্ধ ছিল মজলুমদের, জালেমদের বিপক্ষে। এটা কোনো দলের বিরুদ্ধে নয়, আমি মনে করি কোনো দলের বিরুদ্ধে নয়, এটা হলো জালেমের বিরুদ্ধে। সমস্ত মজলুমরা লড়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে। এটা আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা যদি আত্মম্বরিতা লিপ্ত হয়ে যাই যে আমরা মুক্তিযুদ্ধে বিজয় লাভ করেছি, এই অহংকার যদি থাকে, সামনে আমাদের জন্য অন্য কোনো বড় কাল অপেক্ষা করছে। সবচেয়ে বড় জিনিস যে এই ফাতহ, এই বিজয়, এটা আল্লাহর দান। আরো অনেক বড় বড় আন্দোলন হয়েছে, অনেক মানুষ হতাহত হয়েছেন, অনেক মানুষের ত্যাগ ছিল, কিন্তু নতিজা এবং ফল ওই সময় আসে নাই। আল্লাহ যখন চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখনই কি করছেন, আমাদের বিজয় দিচ্ছেন। আল্লাহ বিজয়টা দিচ্ছেন আল্লাহ, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন কিছু কিছু মানুষ দেখা যায় যে আমরাই বিজয়টা নিয়ে আসছি, এই আমরাই বিজয় নিয়ে আসছি, এটা যদি থাকে তাহলে সামনে আমাদের জন্য অন্ধকার অপেক্ষা করছে। আল্লাহ না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই কথা একই করার, বিশ্বাস করার তৌফিক দান করেন যে বিজয় আল্লাহর দান, আল্লাহ দিয়েছে। তো এই যে তিনটি বিষয় বর্তমান যারা সমন্বয়ক আছেন, সরকারে যারা আছেন, তাদের প্রতি আমাদের আবদার থাকবে যে ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই অশ্লীল কাজ থেকে বিরত থাকব। আল্লাহ যেটা বলেছেন ইয়ানহা আনিল ফাহশা, কিছু কিছু বিষয় আছে এগুলো সামষ্টিকভাবে হয়, সরকারিভাবে হয়, অথবা একটা সিন্ডিকেট থাকে, এরা এই সমস্ত অশ্লীল কাজ করে। এগুলো প্রতিরোধ করার জন্য সরকারের ক্ষমতার প্রয়োজন হয়। বেশ্যাবৃত্তি করে বিভিন্নভাবে, অবলীলায় সারা দেশে বিভিন্ন অঞ্চলে আছে, শহরগুলোতে আছে, হোটেলগুলোতে আছে। এগুলোকে দমন করার জন্য সরকার লাগবে, সরকারি বাহিনী লাগবে। আমরা দাবি জানাই সবকিছুতে সংস্কার হচ্ছে, এই সমস্ত বিষয়ে সংস্কার হওয়া উচিত। যত জায়গায় এই ধরনের অশ্লীল কাজ আছে, অশ্লীল কাজ বন্ধ করা হোক। পর্ণ আছে, এই পর্ণের যত সাইট আছে সমস্ত সাইটগুলো বন্ধ করা হোক। মানুষের মধ্যে লজ্জা, হায়া, এটা যেটা ইমানের অংশ, এগুলোর কারণে সব একবারে বন্যার মতো বেসে যাচ্ছে। এখন লজ্জা নাই, ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে কোনো লজ্জা নাই। এই জন্য এই বাইরের থেকে যে আমদানি করা, এই আমদানি করা জিনিস যেগুলো আমাদের জীবন যৌবন, আমাদের ইমান, ইসলাম, হায়া, লজ্জা সব শেষ করে দিয়েছে। এই পণ্যগুলো আমি বলবো সরকারে যারা আছেন, আবদার করব, আহ্বান জানাবো, এগুলো বন্ধ করে দিন। আপনারা এখন চাইলে অনেক কিছু করতে পারবেন, এগুলো বন্ধ করেন। নেটের ব্যবহার সীমিত করেন। লেখাপড়ার টাইমে যারা লেখাপড়া করতে পারে, রাত 12টার থেকে নিয়ে একবারে দূর রাত পর্যন্ত, যদি ওই সময় লিমিটেড থাকে, কিছু লিমিটেড ক্ষেত্রে নেট চালানো প্রয়োজন থাকবে, এই বাকিগুলো বন্ধ রাখেন। ছেলেরা পড়বে, পড়ার টেবিলে বসবে, পড়ার টেবিলে নাই তো। এই সমস্ত সমাজটা অশ্লীলতায় ভরে গেছে। আর যতগুলো আপনার পাবলিক প্লেস আছে, সমস্ত পাবলিক প্লেসে অনেক জায়গায় এখন পর্যন্ত দেখা যায় মানুষ নিষিদ্ধ জিনিস গুলো খাচ্ছে, ইয়াবা, বাবা, গাঁজা। অনেক জায়গায় আছে লুকায় চুরি করে, অনেক জায়গায় আছে মানুষ সামনে করে। এই সমস্ত জিনিস, এই ইয়াবা বদি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি গ্রেফতার হয়েছে, এখন খবর পাওয়া যাচ্ছে। আপনারা তো দেখেন ওই যে লোকটা গ্রেফতার হয়েছে, এই লোকটাকে দোষ দেন, এটার পিছে কে আছে, শক্তিকে, মূল হোতাকে, এগুলো বের হয়ে যেতেছে। এগুলো সম্পূর্ণ সরকারের ছত্রছায়া হয়েছে। এত হাজার হাজার কোটি টাকা এই সমস্ত ইয়াবা, বাবা, এই নেশাদ্রব্য আমাদের দেশে ঢুকে সরকারের চুপ ফাঁকি দিয়ে সম্ভব নয়। এখন এগুলো বন্ধ করে দেয়া হোক। এই সমস্ত মানুষদের পুনর্বাসন কেন্দ্র করবেন, বলবেন হুজুরা আপনারা বয়ান করেন, এগুলো যেন সেবন না করে। কেন আপনারা বন্ধ করে দিতে হয়? আপনারা আনেন কেন? এই চুরি কারবারি, যারা চোরাই কারবারি আছে, এই সবগুলোর সাথে সরকারের কোন না কোন স্তরের লোকের সম্পর্ক আছে, এছাড়া আনা সম্ভব না। এগুলো বন্ধ করেন। আর জুলুম বন্ধ করেন। জালেমের পরিচয় সে জালেম, যেই দলের হোক, এই দলের ওই দলের। এখন চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। এখন যদি বলেন যে আরেক দল এসে এই জায়গাটা দখল করবে, ওই দিন দেখলাম যে ময়লার বাগান ও ময়লাওয়ালা যেগুলো নিয়ন্ত্রণ করতো সরকারি দলের লোকরা, এখন অন্য দলের লোক এসে বলতেছে কি এখন আমরা নেব। এই চাঁদাবাজিটা জুলুম। রিক্সা ড্রাইভার থেকে চাঁদা নেই, সিএনজি ড্রাইভার থেকে চাঁদা নেই, আপনার যে বাসগুলো, প্রত্যেকটা বাস থেকে চাঁদা নেই, বড় সিন্ডিকেট, বিশাল সিন্ডিকেট। এগুলো জুলুম, এগুলো সামাজিক পর্যায়ের জুলুম। ব্যক্তিগতভাবে জুলুম বাদ দিতে হবে আমাদের। ব্যক্তিগত জুলুম, আপনি আপনার স্ত্রীর প্রতি জুলুম করেন, আপনি বাড়িওয়ালা, আপনার ভাড়াটিয়া যারা আছে এদের প্রতি আপনার সদয় দৃষ্টি থাকতে হবে।
এরা পানি ঠিক মতো পাচ্ছে কিনা, কোন একটা কল নষ্ট হয়েছে, কিছু একটা নষ্ট হয়েছে, এটা আপনি ঠিক করে দিলেন কিনা, আপনি ভাড়াটিয়া, আপনি 10 তারিখের ভিতরে যদি নিয়ম থাকে আপনি ভাড়াটা পেড করলেন কিনা, যে না বারবার বলতে হয়, বারবার বলতে হয়, বাসা বাড়িও ছাড়ে না। আমাকে একদিন গত জুমার আগের জুমা একদিন বলছে কয়েকবার আমি সিগন্যাল দিলাম, ছেড়েও যায় না আর ঠিক মতো টাকাও দেয় না। আমি কি করতে পারি বলে চেষ্টামি করে। প্রত্যেকে ইনসাফ, ন্যায় পরায়ণ হইতে হবে, ইনসাফ বুঝার হইতে হবে, জুলুম থেকে প্রত্যেকে বেঁচে থাকতে হবে। আর যদি যারা মজলুম ছিলেন এখন যদি আস্তে আস্তে ক্ষমতার স্বপ্ন দেখে জালেম হয়ে যান, আপনারা শিক্ষা যদি না নেন, শিক্ষা যদি না, ইতিহাস থেকে শিক্ষা নেয় না মানুষ, এটা সবচেয়ে বড় একটা অন্যায়, নির্বুদ্ধিতা। ইতিহাস থেকে যদি শিক্ষা নিত, আল্লাহ কোরআনে এই ধরনের জালেমদের হিস্টরি বলেছেন কেন, যাতে করে সেখান থেকে শিক্ষা নেয়। আমরা এই 15 বছরের যে স্বৈর শাসক, তাদের প্রথম যেভাবে হয়েছে কে কল্পনা করতে পারেনি, তারাও কল্পনা করতে পারেনি, যারা আন্দোলন করেছে তারাও বলেছে আমরা কল্পনা করতে পারিনি। সেখান থেকে যদি বর্তমান মজলুম যারা আছেন, যারা সরকার করবে, সরকারে যাবেন, তারা যদি শিক্ষা না নেই তাহলে সামনে তাদেরও পতন হবে, মাঝখানে দেশের ক্ষতি হবে, দেশের জনগণের ক্ষতি হবে। এই 3টি বিষয় আল্লাহ নিষেধ করেছে। বর্তমান যে সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি আমাদের দেশে, এই কিছুদিন পর পর এই সিলেট সুনামগঞ্জ বন্যায় হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেল, হাজার হাজার বাড়ি নষ্ট হয়েছে, মানুষের গবাদি পশু মারা গেছে, এই যে এতগুলো ধান নষ্ট হয়েছে, অনেক ক্ষতি হয়ে গেছে। একটা ক্ষতি পোষানোর আগেই আরেকটা এসে পড়ে। এর আগে গেল করোনা, একটা ক্ষতি পোষানোর আগে আরেকটা এসে পড়ে। এই ক্ষেত্রে আমরা জাগতিক দৃষ্টিকোণ থেকে কিছু কারণ বের করি, যে এই কারণে হতে পারে, ওই কারণে হতে পারে, ওই কারণে হতে পারে। জাগতিক কারণগুলো আমরা উল্লেখ করবো ইনশাল্লাহ। এর আগে, এই জাগতিক কারণের আগে মূল কারণ কোনটা সেটাতে আমরা একটু যাই। মূল কারণের ব্যাপারে আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় সূরা আনআমে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত অনিষ্ট, জলে স্থলে যে ফাসাদ, যত অনিষ্ট আছে, যেটাকে আপনারা দুর্যোগ বলেন, আসলে তো সব যুগই যুগ, কোনো দুর্যোগ না, আমরা নাম দিয়ে দিয়েছি আর কি, দুর্যোগ নাম দিয়ে দিয়েছি আমরা। যুগে যে সমস্ত সমস্যা, বিপদ আপদ, এটাকে আমরা বলি দুর্যোগ। যুগ সবটাই ভালো, সবই ভালো, খারাপ কোনো যুগ নয়। হাদিসে আছে লা তাসুব্বুদ দাহরা আনাদ দাহরু, তোমরা যুগকে গালি দিও না, আমি নিজেই যুগ। অর্থাৎ যুগের যে আবর্তন, পরিবর্তন, পরিবর্তন, কোন সময় সুখ, কোন সময় দুঃখ, কোন সময় বিপদ, কোন সময় আল্লাহ তাআলা কি করেন, বিপদের উল্টা দেন, সুখ দেন। এই সমস্ত আবর্তন, কালের আবর্তন আল্লাহ বলে আমি নিজেই করি। তুমি যদি যুগকে গালি দাও, তাহলে যুগকে গালি দিলে প্রকারান্তরে গালিটা কাকে দিলে? আল্লাহকে। তো আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে দিয়ে, প্রকৃতির মালিক আল্লাহ, প্রকৃতি নিজে কিছু করতে পারে না। প্রকৃতির নিয়ন্ত্রণ কার কাছে? আল্লাহর কাছে। এই যত বিপদ আপদ, জলে হোক স্থলে হোক, আল্লাহ বলেন সেটা তোমাদের হাতের কামাই। কিসের কামাই? হাতের। এই যে 15 বছর 16 বছর যে জালেম স্বৈর শাসকের জাতাকলে আমরা পিষ্ট ছিলাম, সেটার দায় শুধু সরকারি দলের নয়, এটার জন্য আমরা নিজেরাও দায়ী। হাদিসে আছে কামা তাকুনুনা ইউআম্মারু আলাইকুম, তোমরা যেমন হবে তোমাদের শাসকও তেমন। বুঝেন না? যেমন কুকুর তেমন মুগুর। তোমরা যদি ভালো হও, শাসকই কি হবে? ভালো হবে। আর আমাদের আমল যদি খারাপ হয়, আমাদের কার্যকলাপ যদি খারাপ হয়, তা আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম জালেমই চাপাই দেবে। এটা বুঝতে হবে আমাদেরকে। শুধু আনন্দ উল্লাস করলে হবে না, বিজয় হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। আমাদের আমলের যদি আমল পরিবর্তন না হয়,
আগে যেই মাত্রায় গুনাহ ছিল সমাজে, সেই মাত্রায় গুনাহ যদি এখনো থাকে, বলা যায় না কি হয়, সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে বলা যায় না। এত আনন্দিত উল্লসিত হলে হবে না, আমাদের আমলের আমূল পরিবর্তন হতে হবে। একটু আগে বললাম সমাজ সংস্কার করেন, রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত অন্যায় হচ্ছে, বিভিন্নভাবে সামাজিক অন্যায়গুলোকে রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধ করেন, কঠোর হস্তে দমন করেন। সব জায়গায় আপনার নামাজের একটা মাহল, পরিবেশ সৃষ্টি করেন। হাজারের অধিক মানুষ একটা ট্রেনে চড়ে, কিন্তু ট্রেনের নামাজের একটা ছোট জায়গা থাকে, ওই জায়গায়ও সিট টিকেট করে ওই জায়গায় আপনার যাত্রী উঠে নামাজের জায়গায় 1000 মানুষ 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ, এদের নামাজের প্লেস নেই, আজান নাই। আজানের জন্য আগে ছিল খুব সুন্দরভাবে আজান শোনা যেত, আজানও নেই। এদের জন্য আপনার কোন অজুর ব্যবস্থা নাই, অজুর ব্যবস্থা দুই চারটে ট্রেনে ছিল, ওগুলোর মধ্যে কোনো সময় পানি আছে নাই, পরিষ্কার না। কেন 92% 93% মুসলমানদের দেশে কেন ব্যবস্থা থাকবে না? যান আপনি কমলাপুর রেল স্টেশনে যান, ওখানে গেলে দেখবেন রেল স্টেশনের বাইরে মসজিদ আছে, তাও বেদাতি ইমাম বেদাতি, এর পিছিয়ে নামাজ হবে না। আর যারা ভিতরে ঢুকছে এরা তো বাইরে যেতে পারবে না, আধা ঘন্টা 1 ঘন্টা 50 মিনিট আগে ঢুকছে ভিতরে, কোন নামাজের প্লেস নেই। কিছু মানুষ ভিতরে, কিছু যারা কর্মকর্তারা আছে কয়েকজন মিলে ওই প্ল্যাটফর্মের মধ্যে একটা জায়গায় পারা ব্যবস্থা করেছে খোলা জায়গায়। এটা বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ করছেন আপনারা, নামাজের ব্যবস্থা নাই। জুমার নামাজের সময় কত গাড়ি চলতেছে, কত কিছু। জুমার নামাজের টাইমে নামাজের জন্য বাধ্য করতে পারে না, সবাই নামাজ পড়বে। নামাজের টাইমে যতগুলো সরকারি অফিস আদালত আছে সব নামাজের বিরতি, নামাজের টাইমে সবাই নামাজ পড়বে। সরকারিভাবে যদি একসাথে বাধ্য নাও করতে পারে, উদ্বুদ্ধ করতে পারেন, আপনার উদ্বুদ্ধ করেন। কোরআনে কারীমের আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যারা দেশ চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, আমি যাদেরকে কি দিছি, পৃথিবীতে ক্ষমতা দিছি, আমি যদি তাদের ক্ষমতা দিয়ে থাকি, তাহলে তাদের প্রথম কাজ আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ যাকাত দিবে, যাকাত। তৃতীয় কাজ আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। চতুর্থ কাজ ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বারণ করবে। এগুলো আপনাদের কাজ, এগুলো কাজ করেন। আফগানিস্তান যেরকম 20 বছর এক নাগাদ 20 বছরের পরে আফগানিস্তান পৃথিবীর কোন পরাশক্তি ধারণ করতে পারে, চিন্তা করতে পারে না এরা আবার দাঁড়াবে। 3 বছরের মাথায় দেখছেন কি অবস্থায়, আসমান জমিন সব দিক থেকে আল্লাহ তাআলা তাদেরকে খুলে দিছে। এদের টাকা জব্দ করেছে, ওয়ার্ল্ড ব্যাংক জব্দ করেছে, আমেরিকা জব্দ করেছে, কিন্তু তাদের অপ্রতিরোধ্য যে যাত্রা, যেটা অপ্রতিরোধ্য যাত্রা, সেটা বন্ধ হয় না। আলহামদুলিল্লাহ। কেন? এরা এই কাজ যেটা বলেছি কোরআনের আয়াতে, আল্লাহ যেটা বলেছেন ওই কাজ চলমান আছে। গতকালকে নিউজ আসছে, এরা ক্ষমতায় আসার পর বলেছে সেনাবাহিনীতে যত সৈনিক থাকবে আপনারা মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আফুল লুহা, দাড়ি বড় করেন, দাড়ি ছেড়ে দেন, এটা ওয়াজিব। 4 মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সব মাযহাবে সব ইমাম একমত, এটা ওয়াজিব। এক মুষ্টি থেকে ছোট করা জায়েজ নেই। বলেছে আপনারা সেনাবাহিনী চাকরি, যদি আপনার চাকরিতে থাকতে চান আপনার দাড়ি বড় রাখতে হবে। এই দেশ ইসলামী রাষ্ট্র, শতভাগী ইসলামী রাষ্ট্র, আল্লাহর আইন এই জমিনে থাকবে। আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছেন, আমরা বিজয়ী না, বিজয়ী হইতে পারি নাই, আল্লাহ আমাদের বিজয়ী করেছেন। আল্লাহ তাআলার হুকুম আমরা এই জমিনে বাস্তবায়ন করব,
আমরা আল্লাহর সাথে কমিটমেন্ট করেছি, ওয়াদাবদ্ধ আমরা। এই জন্য আল্লাহ কি করেছেন, আমাদের ক্ষমতা দিয়েছেন। অতএব যদি আপনারা দাড়ি যদি বড় না রাখেন, আপনারা যদি অন্য ইহুদি খ্রিস্টানদের মতো দাড়ি যদি আপনারা শেভ করেন, থাকতে পারবেন না। এরপরও কিছু কিছু সদস্যর মতো সেনাবাহিনী এরা দাড়ি মুন্ডাইছে, হুকুম মানে নাই, তাদেরকে কি করে দিছে, সেনাবাহিনী থেকে বের করে দিছে। এখন সারা দুনিয়ার সমস্ত মিডিয়ার চুলকানি শুরু হয়ে গেছে। এই অমানবিক আচরণ কেন করলো? একজন সৈনিকের তার দায়িত্বের সাথে দাঁড়িয়ে কি সম্পর্ক? তাদের সম্পর্ক আল্লাহর সাথে, তাদের সম্পর্ক আল্লাহ রাসূলের সাথে, আল্লাহর আইনের সাথে। এই জন্য তো আল্লাহ তাদেরকে কি করছেন, নাকানি চুবানি দিয়া বের করে দিছে। আল্লাহ তাদের ক্ষমতা তো ওই জায়গায়, এদের অ্যালার্জি সৃষ্টি হয়ে গেছে। এরা বলছে ঢোল খেয়া, সমস্ত পৃথিবী একদিকে আর আল্লাহর আইন। আপনার তো মাইন্ড করবেন না। এটা হলো এদের কি, এদের সফলতার রহস্য, এদের সফলতার রহস্য। এরা বলছে ফ্রি মিক্সিং চলবে না। যতদিন পর্যন্ত আমরা নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় ব্যবস্থা করতে সময় লাগবে। এখন এদের বিরুদ্ধে, এরা নারী শিক্ষার কি বিরোধী, মিডিয়া সন্ত্রাস চালাইছে। বর্তমান যারা শাসক আছেন, শাসকের সহযোগী আছেন, সবাইকে বলবো আমরা সহযোগী। আমরা এই নামাজ কায়েম সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের জন্য সচেষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে কি আছে, নারাজ, অসন্তুষ্ট, সেই এইটা নারাজি অসন্তুষ্ট ভাব যদি চলে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, দেখবেন এই দেশটা এই যে খোকলা বানাই দিছে না, 15-16 বছরে দেশ খোকলা বানাই দিছে। একটা ইসলামী ব্যাংক, সবচেয়ে বড় ব্যাংক, বেসরকারি সবচেয়ে বড় ব্যাংক, ইসলামিক 3 ভাগের 1 ভাগ এসালামে মাইরা দিছে। চিন্তা করতে পারেন? আমি তো অবাক হয়ে গেছি। আরে আল্লাহ রে, এক একটা সিন্ডিকেট এই মূলধনের 3 ভাগের 1 ভাগ মেরে দিছে। গভর্নর বলল এর যত কি আছে সম্পত্তি আছে, সব সম্পত্তি খুব করেও কি এটা পাওয়া যায় কিনা সন্দেহ আছে। এইভাবে ব্যাংকগুলোকে খালি করছে অবৈধভাবে। আপনার ওই দিন শুনলাম 2 মাসের ভিতরে 41,000 কোটি টাকা অবৈধভাবে ছাপায়া, টাকা তো আছে, কাজ চলুন। মূল্যস্ফীতি দেখেন না কি অবস্থা, 40-50 টাকা, 60 টাকার চিনি 150 টাকা করছে। যেমন ভাবে 2-4-5টা মানুষ চিনির বাজার, কেউ আপনার তেলের বাজার নিয়ে নিছে, এক একটা বাস ব্যবসা নিয়ে হাজার হাজার কোটি টাকা কামাই করছে। বিরাট বিরাট সিন্ডিকেট। শিক্ষা খাত শেষ। এটা পশ্চিমা সংস্কৃতি ঢুকাইছে, হিন্দুয়ানি সংস্কৃতি ঢুকাইছে, আর বাংলাদেশের মুসলমান শুধু কি দেখতেছে, দর্শকের ভূমিকা পালন করেছে কিছু মানুষ ভাবে। আর আমি খুব খুশি হয়েছি, আপনারা কেমন লাগে না? এই লোকটা, এটা তো নামটা হিন্দু, অনেক মানুষ অনেক হিন্দু জানে, এর নামটা তো হিন্দু ধরা পড়েছে। অনেক মানুষ বলে কি মুসলমান, উমরায় গেছে, উমরায় গেছে, তাহলে গুগলে সার্চ দিয়ে দেখে মুসলমান, গুগলে সার্চ দিয়ে দেখছে মুসলমান। এ নাম তো আমি নামই নিতে চাই না। এটা এত ইসলাম বিদ্বেষ এদের ভিতরে। আমরা আল্লাহর কাছে আশাবাদী, যতগুলো ইসলাম বিদ্বেষী, যতগুলো দেশদ্রোহী ইন্ডিয়ার কাছে বাগিয়ে দিছে যে সমস্ত মানুষ, সবগুলোকে ধরা হোক। তো আমি বলেছিলাম যে আমাদের কাজ কি, আমাদের কাজ হলো সরকারিভাবে, সামাজিকভাবে নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, মানুষের হক আদায় করতে হবে। আমাদের দেশে ধনী মানুষের অভাব নাই, কিন্তু সমস্যা হলো সমন্বয় নাই। যে ধনী অনেক বড় ধনী, গরিব অনেক গরিব, গরিব এবং ধনী এর মধ্যে সমন্বয় সাধন করতে হবে। ধনী যত ধনী আছেন, ওই ধনীর টাকাটা যদি হিসাব করে 2.5% টাকা হিসাব করে যদি কি করা হয়, এলাকা ভিত্তিক বন্টন করা হয়, সুন্দরভাবে বন্টন করা হয়, ভাগ করে পরিকল্পিতভাবে, এই দেশে কোনো গরিব থাকবে না। এটা হিসাব করে বলছি। যতগুলো কি আছে, ফ্যাক্টরি আছে, মিল আছে, কারখানা আছে, বড় ব্যবসায়ী আছেন, এদের টাকাটা
এদের সম্পূর্ণ ইসলামিক তরিকায় ইসলামী নীতি অনুযায়ী যদি টাকাটা হিসাব করে এমনি দিয়ে দেয়, কিছু এমনি দিয়ে দেওয়া না, হিসাব করে যদি যাকাত পেড করা হয় এই দেশে কি থাকবে না, কোনো অভাবই থাকবে না। কিন্তু সবগুলো সিন্ডিকেট আমাদের। যাই হোক, এগুলো হলো বর্তমান আমাদের দেশে যারা সমন্বয়ক আছেন বৈষম্য বিরোধী আন্দোলনে, তাদের কাজ, আমাদের কাজ, সরকারের কাজ। এই যে বন্যা আসছে, এই বন্যার মূল কারণ আমাদের হাতের কামাই। কিসের কামাই বলেন? হাতের কামাই। আমরা নামাজ কায়েম করতে পারি নাই, আমরা ঠিকঠাক ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে পারি নাই। অশ্লীল সমাজ, সমাজটা অশ্লীল হয়ে গেছে, দুর্নীতিতে ছেয়ে গেছে, জুলুম সমাজে ছেয়ে গেছে। এই সমস্ত অন্যায় অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক নিয়ে আসছে এই ধরনের বিপদ, মহামারী, সাইক্লোন আর করোনা, এগুলো নিয়ে আসতেছে। কেন নিয়ে আসছেন আল্লাহ? এগুলো একটু আমাদের জন্য সিগন্যাল। আল্লাহ বলেন, তারা যে সমস্ত মন্দ কুকর্ম করেছে, এই কুকর্মের আংশিক প্রতিদান, আংশিক বদলা আস্বাদন করা হতো। এটা ফুল বদলা না। ফুল হবে কোথায়? কথা বলেন না, ফুল আখিরাতে। দুনিয়াতে আংশিক আল্লাহ রাব্বুল আলামিন কি দিচ্ছেন? সেই সমস্ত কুকর্মের বিনিময় দিচ্ছে, কুকর্মের বিনিময় আংশিক দিলেন। কেন? যাতে করে ফিরে আসে। আমি একটু দিব, তার বন্যা দিব, অসুস্থতা দিব, তার ভাতে মারবো আমি কিছু, জানে ভাতে, ফলে, জমিনে বিভিন্ন ভাবে আমি তাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করবো, যাতে সে বুঝতে পারে আমার মাওলা আমার এই সমস্ত অন্যায় অপরাধের কারণে নারাজ হয়ে গেছেন, অসন্তুষ্ট হয়ে গেছেন। অতএব এই সমস্ত কুকর্ম বাদ দিয়া আল্লাহর দিকে আমি ফিরে আসি। আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসতে পারে, সৎ কাজের দিকে ফিরে আসতে পারে, কুকর্ম বাদ দিতে পারে। এই জন্য আমি সিগন্যাল হিসাবে তাদেরকে এই সমস্ত মাঝে মাঝে কিছু কিছু বিপদ দিয়ে পরীক্ষা করি। এই সমস্ত বিপদ আসছে কেন বুঝতে পারছেন তো? এখন আমাদের করণীয় হলো আমরা নামাজ কায়েম করব, করণীয় সমস্ত কাজ করব, আর যত অশ্লীল কাজ আছে, যত জুলুম আছে, এগুলোকে আমরা বাদ দিই। এটা আমাদের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো যে কোনো বিপদ, মহামারী, এগুলোর বাহ্যিক কিছু কারণ থাকে। যেমন করোনার সময় ডাক্তাররা বলছেন যে এটা করা যাবে না, এরকম হাত দিবেন, বলছে না? বাহ্যিক কারণ যেগুলো কেমনে আসতে পারে করোনা, ওনারা এই বাহ্যিক কারণ দেখেছেন। তো বাহ্যিক কারণ হিসাবে আমরা দেখছি অনেক সময় আমাদের দেশে যে বৃষ্টি হয়, আমাদের দেশে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির কারণে এত বন্যা হওয়ার কথা না, ইন্ডিয়ার থেকে আসে। আমার তথ্য অনুযায়ী, অনুসন্ধান অনুযায়ী 54টা নদী আছে, অভিন্ন নদী। কতটা? 54টা। এই 54টা অভিন্ন নদী, যেটা ভারত এবং বাংলাদেশে 2 দেশেই প্রবাহিত হয়েছে। অভিন্ন নদী, আপনার আন্তঃ সীমান্ত যে নদীগুলো আছে, এগুলো কিছু কানুন আছে, নীতি আছে, জাতিসংঘের নীতি আছে। এই আন্তর্জাতিক যে সমস্ত নীতি আছে, নীতির কোনো তোয়াক্কা না করি তারা বাদ দিয়ে দিচ্ছে। শুষ্ক মৌসুমে পানি পায় না। আপনারা গিয়েছেন বোধহয় যমুনার দিকে, যখন আমি গিয়েছিলাম এক দাওয়াতে, যে দেখি কি এটা যমুনা ব্রিজের নিচে, এটা তো পুরো মাঠ, খেলার মাঠ, খেলার মাঠ, পানি নেই, তিস্তাতে পানি নেই। তারা যখন তাদের পানির প্রয়োজন, তখন পানিটা কি বন্ধ রেখে দেয়, আর যখন দেখে বন্যা হওয়ার সমস্যা, অসুবিধা, তখন সব গেট ছেড়ে দেয়। স্বৈর শাসক বলেছিল ভারতকে এত দিয়েছি যে সারা জীবন মনে রাখবে। এত দিয়েছেন, সারা জীবন মনে রাখে নাই, 1 বছরও মনে রাখে নাই। যদি মনে থাকতো, যে সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করেছে মনে থাকতো, আমাদেরকে এভাবে কি করতো না, বাসায় দিত না। মনে রাখে নাই,
অগ্রাধিকার ভিত্তিতে আমাদের চট্টগ্রামের নৌবন্দর ব্যবহার করে, অগ্রাধিকার ভিত্তিতে। যদি দুইটা বাংলাদেশেরটাও আসে, ওদেরটা আসে, ওদেরটা আগে, এটা খোঁজ খবর নিতে হবে। সার্বভৌমত্ব আমাদের দেশের কোথায়? বাংলাদেশের মেলা অনেক রাস্তা করিডোর দিয়ে দিচ্ছে, করিডোর দিয়ে দিচ্ছে। আখাউড়া বন্দর যে আছে না, ওখানে যে দেখে কি অবস্থা, কতগুলো আছে মানুষের জানে, আর কতগুলো আছে জানেও না, দিয়ে দিচ্ছে। বাংলাদেশের মানুষের সাথে পরামর্শের কোনো প্রয়োজন নেই। এইভাবে এই 54টা নদী অভিন্ন নদী, আপনারা যে ওখানে এক উজানে, বাংলাদেশের নদীর উজানে আপনারা বাঁধ দিলেন, আপনারা কোন আইনে বাঁধ দিলেন? যাই হোক, কিছু দেন দরবারের পরে রাজি হয়েছিল তিস্তার অংশটা দেওয়ার জন্য, চুক্তি হয়েছে, কিন্তু ওটাও আমলে নেয় নাই। এত নাকি বন্ধুত্ব, বন্ধুত্ব কি এক পেশা হয় করে দিন? আমি তো জানি না, এক হাতে তো তালি লাগে, তালি বাজে না। আমি পরিষ্কার ভাষায় বলছি, পাকিস্তানও কিছু কিছু দিক থেকে আমাদেরকে, পাকিস্তানও অতটা জানায় নাই, পাকিস্তান অত জুলুম করে নাই যতটা জুলুম করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ। পাকিস্তান পিরিয়ডে আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব, উনি জিতছেন না? নির্বাচনে কোন 2 নম্বরই করেছে তারা? কথা বলে না কেন? আমাদের এই 15 বছরের যে নির্বাচন, সেই নির্বাচন, এই নির্বাচন ভুয়া নির্বাচন, এটা রাত্রের নির্বাচন, একতরফা নির্বাচন, দামি নির্বাচন। সেই নির্বাচনে কারসাজি হলো ভারতে। ওখান থেকে আইসা বিরোধী দল যাবে না, বিরোধী দলকে চাপ সৃষ্টি করে যেতে হবে তোমাকে। এটা কোন ধরনের দুষ্টি? বাংলাদেশের মানুষ জানে কিভাবে নির্বাচন হবে। বরং আমার কাছে তথ্য আছে কে এমপি হবে, কে মন্ত্রী হবে, ওগুলো ওখান থেকে নাম আসে। ওটা প্রধানমন্ত্রীর কোনো এখতিয়ার ছিল না। আমার কাছে নির্ভরযোগ্য তো মানে মানুষ বলেছে যেগুলো এই অবস্থা। 2-3 জন ধর্মীয় মানুষকে দিয়েছিল নমিনেশন দিতে, বলছে না, দিল্লি থেকে বলছে হবে না। আমাদের রাজধানী চলে গেছিল দিল্লিতে, খোঁজ দিতে হবে আমাদেরকে। এই বর্তমান সময় এসেছে, জেগে উঠে বাংলাদেশের মানুষ, জেগে উঠে আন্তর্জাতিক আদালতে মামলা করেন, আন্তর্জাতিক আদালতে মামলা করেন। এভাবে আমাদেরকে যখন পানির প্রয়োজন, পানি দেয় না, হাজার হাজার বিঘা, হাজার হাজার একর জমি, সেগুলোতে মানুষ চাষ করতে পারে না। আর যখন মানুষের আপনার পানির প্রয়োজন নাই, মানুষকে সব পানি ছেড়ে বন্যায় বাসায় দেয়। এবং একটু জানেন, এত নিষ্ঠুর তারা, একটু বলতো আগাম, একটু বলবে না। যদি 2 দিন আগে বলতো যে আমরা ছাড়তেছি, আমাদের একটু বন্যা হচ্ছে, 2 দিন আগেও বলতো, তাহলে আমাদের সেনাবাহিনীর লোক, নৌবাহিনীর লোক, আমরা জনগণ যাই এদেরকে কি দিতে পারতাম, সরিয়ে দিতে পারতাম। একটু মনে নাই, হঠাৎ করে রাত্রে, মাঝ রাত্রে 12টার সময় ছেড়ে দিল। এটা কোন ধরনের আপনার বন্ধুত্ব? স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি? এবং আমি তো বলবো আন্তর্জাতিকভাবে অন্যায় করছে ভারত এই খনি সরকারকে। এটা খনি। এখন সব বের হইতেছে, যারা জেলে গেছে সব বলতেছে আমাদের করার কি আছে, সবাই ওখানে অর্ডার করতো, আমরা অর্ডার পালন করছি, এটা বলতেছে। চাপ সৃষ্টি করেছে। আমি বলবো, এই তোমাদেরকে চাপ সৃষ্টি করে তোমাদের ছেলেকে মারতা তোমরা? এই তোমাদেরকে যদি শেখ হাসিনা চাপ সৃষ্টি করতো, তোমার বউরে মারতা? এভাবে গুলি করলা কেন? আরো নাকি অনেক মানুষকে মারতে বলেছিল।